হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চায়নি, কিছু বলুন। এমনি তো হয়ে আছে, আবার বানানোর কি আছে? এমনি হয়ে আছে, মুসলিম রাষ্ট্র বলা যাবে না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র নয়। বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে, ভক্ত আছে, ফোন করে, বড় কষ্ট লাগে। যত রকমের পাপ বাংলাদেশে পাবে, দেখছেন না মানুষ কতটা নির্বোধ হয়। কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠাইছে, একটা গরু কিনে, গরু একজন পেলেছে, গরুটার নাম রেখেছে তাহেরি। বলছে কেন? বলে ও পাগলা জিকির করে, গরুটাও একটু পাগলা, ওই জন্য ওর নাম এটা রেখেছি। তো এগুলো উচিত নয়। দেখুন, যে जो जैसा करेगा वैसा भरेगा। একজন লিখেছে এয়ারপোর্টে, চণ্ডীগড় এয়ারপোর্টে কঙ্কনা রানাওয়াত বলে একটা নায়িকাকে চর মেরেছে। আমি বলেছি সেই মেয়েটাকে পেলে আমি 5,000 টাকা ইনাম দেব। এই কঙ্কনা রানাওয়াত মুসলমান দিকে বলেছে দেশদ্রোহী, मुगल दिखे बोले ये लोग देश को लूटा और हिंदू को मारकर मंदिर को तोड़कर मस्जिद बनाया। यदि एखाने कोनो हिंदू भाई शिक्षितरा थाकेन शुनेलेन, यदि मंगल साम्राज्यरा भाबतो जे मंदिर भेंगे मस्जिद बानाबो, भारते एकटा मंदिरेर माथा खुঁজে पाওয়া যেত না, আর একটা হিন্দুর अस्तित्व থাকতো না। তারা যদি চাইতো, কিন্তু একটাও মন্দির ভেঙে মসজিদ করা হয়নি। বরঞ্চ তারা মন্দির তৈরি করে দিয়েছে দেশের পয়সার দ্বারা, রাজত্বের পয়সার দ্বারা। তাদের নামে বদনাম দিয়েছে এই মেয়েটা। কিষান যারা আন্দোলন করছিল, কিষানরা যারা বড় লোক আছেন শুনে যান, চাষিদের মাঝে মাঝে শকর আদায় করবেন। যারা আলু চাষ করছে, ধান চাষ করছে, আমাদের শকর আদায় করা দরকার। তারা চাষ করে, মেহনত করে, খাটে, তারপরে টাউনে চালটা পৌঁছায়, তাদের শকর আদায় করা দরকার। চাষাবাদ যদি বন্ধ করে দেয়, টাউনের লোক আর খেতে পাবে না। ওই জন্যে কৃষকদের ওপরে একটা দয়া রাখবেন। আমি বাজারে গেলে শাক সবজি যাদের কাছে গরিব মানুষরা বসে, আমি দাম দর করি না। আমার গলসি বাজারে শুশুনি শাক বেশ ছিল, আমি গিয়ে বললাম কই গো কাকিমা 2 বান্ডিল দাও। কত করে? বলে 10 টাকা করে। আমি 20 টাকা করে 40 টাকা দাও। আর একজন চাকরি করে, জানি না কিসের চাকরি করে, এসে বলছে 5 টাকাই হবে না? আপনি যতগুলো মাল আছে সব আমাকে ভর, ডবল দাম দেবো। ওকে দিই না। হারামখোর ডাক্তারের কাছে গিয়ে হিসেব করতে পারে না। অনেক চাকরিজীবী আছে 100 গ্রাম কুমড়ো কিনে, 100 গ্রাম কুমড়ো। মাক্কি চুস শরীয়তে আছে, আল্লাহ মাল দিলে উপভোগ করবেন, কৃপণতা করবেন না, বাড়াবাড়ি করবেন না। আপনার ওয়াকাত আছে, আপনি 3 কিলো ওজনের মাছ কিনতে পারবেন, সেই মাছটাকে ঝুলিয়ে আনবেন না, কেটে কুচি কুচি করে নিয়ে আসুন। কেউ যেন না দেখতে পায়। গরিবের ছেলেরা দেখলে কষ্ট পাবে যে ওরা 3 কিলো মাছ এনেছে। ওই জন্য রসুলের হাদিস, মালটাকে লুকিয়ে নিয়ে যাও, খান। কে বললে খেতে পাবে না? আল্লাহ খাবার পয়সা দিয়েছে, খান। আর যারা মনে করছেন বেশি ভালো মন্দ খেলে টাকা শেষ হয়ে যায়, ভুল। টাকা শেষ হয় অপব্যয় আর অপচয় করলে। দুটো জিনিস কোরআনে আছে, অপব্যয় আর অপচয়। অপব্যয় কাকে বলে? অপব্যয় হচ্ছে সেই জিনিসটা ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করা, গানে বাজনায়, লোটোয়, আলকাপে, আপনার মদেতে, গাঁজাতে, বিভিন্ন রকম ইসলাম বিরোধী কাজে টাকা খরচ করলে কোরআনে আছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে নবী, তাদেরকে বলে দাও, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও যে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। ওই জন্য অপব্যয় করবেন না, অপচয় করবেন না। বিয়ে বাড়ি হোক, মাদ্রাসা হোক, বাড়িতে হোক, জলসাই হোক, খানা খেতে বসবেন, যেটুকু প্রয়োজন সেইটুকু নিবে। প্লেট পরিষ্কার হয়ে গেল, আরও প্রয়োজন আরও একটু নেন। প্লেটটা পরিষ্কার করে খাও।
একটা দানা যদি নষ্ট করেন, সেই দানাটা আপনাকে বদদুয়া দিবে। ওই জন্যে নবীজির সুন্নত, প্লেটটা চেটে খাও, পরিষ্কার করে যতটা প্রয়োজন ততটা খাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করে লে, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের হাজিরিকে কবুল করুক। আমি লাস্টে বলবো, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের ওপরে প্রতিষ্ঠিত করেলে, হায়াতে সকলের বরকত দেখ। ভাই, প্রত্যেকটা বাড়িতে দিনী কালচার নিয়ে আসুন। কবে মরে যাব আমরা কেউ জানি না, কে কখন চলে যাবেন আমরা কেউ জানি না, কার কখন সময় হবে আমরা কেউ জানি না। আল্লাহ ডাক পড়লে আমাদের সকলকে যেতে হবে। তাই হায়াত মত আল্লাহর হাতে, রুজির মালিক আল্লাহর হাতে। হারামকে অ্যাভয়েড করুন, হালালকে ধরুন, পরকালের চিন্তা করুন। কোরআনে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, পরকালটা হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি। এখানে যতজন আমরা বসে আছি, কেউ আমরা বলতে পারবো না চিরকালের জন্য আমরা দুনিয়াতে থাকবো। একদিন না একদিন আমাদের সময় শেষ হবে, আর সেই শেষটাই আপনার ভালো হতে হবে। আইয়ুহুম আহসানু আমালা। হে নবী, তাদেরকে বলো তারা যেন নেক আমল করে নিয়ে আসে। আল্লাহ কিচ্ছু দেখবেন না, কে কত বড় বক্তা, কে কত বড় মৌলবি, কে কত বড় মুহাদ্দিস, আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন শুধুমাত্র আপনার নেক আমলটা। কি আমল করেছেন সেই আমলটাই আল্লাহ একমাত্র দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলদার করুক। 5 ওয়াক্তের নামাজ হাত তুলে বলুন তো, সবাই পড়বো ইনশাআল্লাহ। যারা আছেন আমাদের পরিবারকে দাওয়াত দিবেন, নিজস্ব পরিবারকে নামাজি হও, বাড়িতে তারবিয়ত নিয়ে আসো, বাড়ির মহিলাদিকে পর্দার দাওয়াত দেন, বাইরে বেরুলে পর্দার সহিত বেরো। বাজারে স্ত্রীকে যেতে দিবেন না। যদি তুমি প্রকৃত মরদ হও, স্ত্রীর প্রয়োজন আপনি মিটাবেন, যেটা প্রয়োজন আপনি মিটান। কেন স্ত্রী কেন বাইরে যাবে? 3টে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। 1 নম্বর, কাছের আত্মীয় মারা গেলে আপনার পর্দার সহিত যেতে পাবে। 2 নম্বর, কাছের আত্মীয় মানে নিজের চাচা, নিজের বাপ, নিজের ভাই, নিজের ফুপু, নিজের ফুপা, একদম নিকটতম আত্মীয় যদি মারা যায় যেতে পাবে। আমাদের মায়েদের একটা রোগ আছে, কোথাকার কে মরে গেছে ও জানে না, বেটাকে বলছে তুই চিনবি না, ফুপুর বোনের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করবে, দিয়ে চলে যাবে। নিষেধ এটা। মায়ের দিকে অনুরোধ করছি, ছেলেকে বলো তোর মামা হয় সম্পর্কে, যা জানাজা পড়বি, দেখে আসবি, দেখা করে আসবি, যে মা পর্দার খিলাপি হবে বলে আসতে পারে। 1 নম্বর। 2 নম্বর, শরীর অসুস্থ হলে পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে পাবে, তার সঙ্গে যার সঙ্গে বিবাহ হারাম। কথাটা বুঝতে পেরেছেন? যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে পাবে, যার সঙ্গে বিবাহ জায়েজ আছে তার সঙ্গে হজ হবে না। 3টে কারণ ছাড়া বাজার ঘাট নাই, কিচ্ছু নাই। মেয়েদিকে আল্লাহ সৃষ্টি করেছে, কোরআনে আছে তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য খেতিবাড়ি করা হলো। আমাদের জন্য আল্লাহ খেতিবাড়ি করেছে। কাকে? আমাদের স্ত্রী দিকে। তাকে তুমি দেখবে, তার প্রয়োজন তুমি মিটাবে। ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, নিয়ত করেলে আমরা দিনের ওপরে আল্লাহ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করুক। আজকের জলসাকে আল্লাহ কবুল করেলে, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক। আজকের এই মহতি জলসাকে জালটা বুঝেলেন, আমাদের সন্তানরা জিনা করছে, নাম খালি পাল্টানো হয়েছে। জিনা করছে, নাম পাল্টিয়েছে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা,
যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। সে রাস্তা ধারে পাশে যেও না। বেঈমান কাফের ইহুদি নাসারারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। তার 1 নম্বর শুনেলেন, আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, সেইখানে বেশি জিনা হয়। বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো। ইহুদি নাসারারা নাম দিয়েছে কি ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যারা মনে করছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক, ভুল কথা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাকে আপনার পায়ের জিনা। আল্লাহ কিয়ামতের দিনে যারা ভাবছেন এই পাপগুলো করার পরে আমরা বেঁচে যাব, তাদের জন্য কোরআনের একটা ছোট্ট আয়াত শুনিয়ে দিই, আপনি কতটা বিপদগামী হবেন কিয়ামতের দিনে। সূরা ইয়াসিন 21 পারা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ওই সমস্ত বেঈমান কাফের তাদের আমি জবানগুলো সিলাই করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারা আর কথা বলার যোগ্যতা রাখবে না। কথা কারা বলবে? তাদের হাতকে, তাদের ঠোঁটকে, তাদের চোখকে, হাতকে কথা বলার যোগ্যতা দেব। তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলবে, তার কান কথা বলবে, তাকে কথা বলতে দেওয়া হবে না। তখন তোমার সব গোপন তথ্য প্রকাশ হয়ে। যারা মনে করছেন পৃথিবীতে এই শুধু 700 কোটি নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহ সকলকে দাঁড় করাবেন। হিসাব কিভাবে নেবেন? কোরআনে আছে। হিসাব কিন্তু কার হবে জানেন তো? ইমানদারের, মুমিনদের হিসাব হবে। অনেকজন মনে করে সকলের আল্লাহ হিসাব করবে। বেঈমান কাফেরের একটাই হিসাব, ফি নারি জাহান্নাম। আল্লাহকে অবিশ্বাস করেছো, জাহান্নাম যাও, আর কোনো নাই। কিন্তু যারা মুমিন, যারা পাপ পূর্ণ, যার মধ্যে দুটোই আছে, আল্লাহ তাদের জন্য হিসাব করবেন। কোরআনে আছে কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কিয়ামতের দিনে মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তোমরা নিজের মুখে প্রকাশ করো নিজেদের পাপগুলো, আপনাকে নিজের মুখে বলতে হবে, আপনার কাছে কোনো রাস্তাই থাকবে না। দুটো শোনালাম, এক হাতে আমলনামা আসবে, আপনি নিজের মুখে পড়ে শোনাবেন, আমি এই পাপ করেছি, এই জায়গায় করেছি, এই স্থানে করেছি। আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে, জানোয়ার নয়। যারা মনে করেন জানোয়ার আর ইনসানের পার্থক্যটা কি, তারা অবলা জন্তু, আমরা বলা। তাদের 4টা পা, আমাদের 2টো পা না। শুধু এটাই পার্থক্য নয়, মারাত্মক একটা পার্থক্য আল্লাহ দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম লুব না মায়ের বাবা? কথা বলে না বাবার। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে নিজের বাপের নাম বলবে। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? গায় আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের?
গায়ের। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না, ছাগলের। ছাগলের। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। শুনেলেন? যারা এখানে শিক্ষিত লোক আছে ভালো করে শুনবেন, আর যারা মুমিন ব্যক্তি আছে তারা আল্লাহর শুকর আদায় করবেন। কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে, যে যুগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগ ছিল, বর্বরতার যুগ। সেটাকে সভ্যতা বলে প্রকাশ করা হবে আখরি জামানায়। যেমন জিনা আম হয়ে যাবে আখরি জামানায়, কিন্তু এরা নাম দিবে ওটার মডেলিং। পরকিয়া আম হয়ে যাবে, যে যার পারবে তার বউয়ের সাথে শুবে, পরকিয়া আম হবে। এটা ছিল রাসূল আসার আগের জামানায়। তারা নিজেদের বিবিদিকে লোকের কাছে শোয়াতো, লোকের বউকে নিজের কাছে শোয়াতো। ওই জামানাটাই ফিরে আসবে, খালি নাম হবে মডেলিং, আধুনিকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে মানুষ পোশাক পরিচ্ছদ চিনত না, ন্যাংটো ঘুরত। এমন একটা যুগ আসবে, এরা ন্যাংটোটাকে মডেলিং এর নাম দিয়েছে। আর ঢাকাটাকে বলছে, যদি কোনো মেয়ে ঢাকে, কোনো মেয়ে যদি বোরকা পরে, তো বলছে ই পুরনো জামানার মেয়েলা, মডেলিং বুঝে না। তুই মডেলিং বুঝেছিস তো তুই খুলে ঘোরলো, তোকে কে মানা করেছে? বড় কষ্ট লাগে। দেখছিলাম বাংলাদেশের 4-5টা মেয়ে ন্যাংটো হয়ে আন্দোলন করছে, বলছে আমরা পোশাকই পরবো না, এরকমই ঘুরবো। তো তুই ঘর, কত কুকুর ঘুরে বেড়াচ্ছে, তুই ঘুরতে পাবি না? মানে এত কুকুর গরু গাদা ঘুরছে, তার দলে তোরা থাকলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই ইসলামী শরীয়তের। আল্লাহর কসম করে বলছি, দোয়া করবেন, আল্লাহ আমাদের ঈমানকে বাঁচিয়ে দাও। সকলে বলুন আমিন। যে যুগটা আসছে, আপনি কি মনে করছেন আযাব আপনার কাছে পৌঁছাবে না? আল্লাহ চাইলে 1 সেকেন্ডে পৌঁছাতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তে পৌঁছাতে পারে। খালি সময়ের অপেক্ষা। আপনি অনুভবও করতে পারবেন না, আপনার কাছে আযাব এসে পৌঁছে যাবে। কত জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আখরি জামানায় পূরব দিয়ে যাচ্ছে, কিভাবে পুরনো যুগের পাপগুলো আসবে এবং মডেলিং এর রূপ দিবে। আজকে এমন একটা জায়গা এসছে যেটার নাম দেওয়া হয়েছে সমকামিতা। সমকামী আপনারা দেখবেন, এই দেবীপুর না কি আছে, পেরিয়ে গিয়ে একটা মন্দির আছে না, ওখানে বিয়ে ফিয়ে হয়। কোথায়? সিমলাগড়। ওইখানে দেখবেন অনেক বিয়ে করে। আমি অবাক হবেন, বনগা থানার 2টো হিন্দু পরিবারের মেয়ে, তারা সমকামী। তারা কোন মন্দিরে, কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে। 2টোই পরিবার পেরেশান। এই মেমারি থানায় একটা মুসলিমদের ছেলে, তার বাপ কসাই, কোন গ্রামের জানি না, আমার কাছে প্রুফ আছে, গ্রামটা তার জানি না। সেই ছেলেটা মুসলিমদের ছেলে, সমকামী। সমকামী। এই পাপ কোথায় ছিল? হযরতে লূত নবীর কওমের কাছে। এই পাপের কারণে আল্লাহ লূত নবীর পুরো কওমকে আল্লাহ ধ্বংস করে দিল, ধরে লোহিত সাগরের উপরে পাল্টাবে। যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা একটা পোকা মাকড় যেখানে জন্মায় না, তারা এতটা অভিশপ্ত ছিল।